একটি সাবমেরিন যার हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज़्यादा इम्पोर्टेंट वीडियो होने वाली है बांग्लादेश की आबदूज के रिलेटेड। वीवर बांग्लादेश जो है क्या वीवर टाइफून जैसी आबदूज को बाय करेगा। बहुत ही ज़्यादा वीवर पावरफुल किस्म की ये सबमरीन है। तो वीवर वीडियो बहुत ही ज़्यादा इम्पोर्टेंट होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। একটি সাবমেরিন যার ৪৮,০০০ টন ওজন, ৫৭৪ ফুট লম্বা, আকারে যা ৫টি মিডিয়াম ফুটবল মাঠের সমান, ৪০ ফুট উচ্চতা, যা কিনা ৫ তলা বিল্ডিং এর সমান, একটানা ১৫০+ দিন ডুবন্ত অবস্থায় থাকতে পারে, ২০টি RSM-56 বুলবা মিসাইল, ২০০টি ওয়ারহেড সহ বহনে সক্ষম, যা কিনা ২০০টি শহর ধ্বংস করার ক্ষমতা রাখে। এতক্ষণ আমি টাইফুন ক্লাস সাবমেরিনের কথাই বলছিলাম, যাকে আপনি সমুদ্রের দানবও বলতে পারেন। এত বড় সাবমেরিন যে আসলেই বানানো সম্ভব তা মার্কিনীরা ধারণাই করেনি। এটি রাশিয়ার তৈরি বিশ্বের সর্ববৃহৎ পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন। একটি টাইফুন ক্লাস সাবমেরিন প্রায় ১,০০,০০০ হর্স পাওয়ার ক্ষমতা উৎপন্ন করতে পারে, যা কিনা একটি হেভি ক্যারিয়ারের ইঞ্জিনের ক্ষমতার সমান। রাশিয়ার টাইফুন ক্লাসই হল পৃথিবীর ইতিহাসে একমাত্র সাবমেরিন যা অ্যান্টার্কটিকার ৪৫০ ফুট পানির নিচ থেকে ১২ ফুট পুরো বরফ ভেঙে উপরে উঠে এসেছিল। এটি স্নায়ুযুদ্ধের সময়কার ঘটনা। আজ অবধি পৃথিবীর অন্য কোনো সাবমেরিনের এত শক্তিশালী বডি আর্মর নেই যা অ্যান্টার্কটিকা কিংবা সাইবেরিয়ার আর্কটিকের বরফ ভেঙে সারফেসে উঠে আসতে পারে। সোভিয়েতরা এই সাবমেরিনকে আকুলা নামে ডাকত, যার মানে হচ্ছে হাঙর। নামের সাথে এর কাজেরও মিল ছিল, সমুদ্রের সবচাইতে শক্তিশালী আর হিংস্র শিকারী। স্নায়ুযুদ্ধের সময় আমেরিকান বিমানবাহী রণতরীর বিপরীতে সোভিয়েতরা সাবমেরিন প্রজেক্টে হাত দেয়। এর মধ্যে টাইফুন ক্লাস ছিল সবচাইতে বেশি ভয়ঙ্কর, যা ২০টা নিউক্লিয়ার ওয়ারহেডযুক্ত ICBM নিয়ে সমুদ্রের নিচে ডুব দিতে পারে। একটা সম্পূর্ণ উপমহাদেশ ধ্বংসের জন্য যথেষ্ট এই সাবমেরিন। সোভিয়েতরা এই সাবমেরিন বানিয়েছিল তৃতীয় বিশ্বযুদ্ধের কথা চিন্তা করে। যখন প্রায় সবকিছু শেষ হয়ে যাবে তখন এসব সাবমেরিন থেকে নিউক্লিয়ার ওয়ারহেডযুক্ত ICBM গুলো ছোড়া হবে। সাবমেরিনটি ১৬০ জন ক্রু নিয়ে ১২০ দিন পর্যন্ত পানির নিচে থাকতে সক্ষম। তাই সাবমেরিনটিতে এর ক্রুদের জন্য রয়েছে সুইমিং পুল, ক্রুদের একঘেয়েমি দূর করতে রয়েছে বিনোদনের ব্যবস্থাও, আছে জিমনেশিয়াম সহ অন্যান্য সুবিধা। অর্থাৎ আপনি যদি টাইফুন ক্লাস সাবমেরিনের অস্ত্রগুলো বাদ দিয়ে চিন্তা করেন, তবে নিঃসন্দেহে আপনি এই সাবমেরিনকে পানির নিচে ডুবন্ত একটি ৫ তারকা হোটেল বলে আখ্যা দেবেন। দৈর্ঘ্য ১৭৫ মিটার, প্রস্থ ২৩ মিটার, দুটি পারমাণবিক ওয়াটার রিঅ্যাক্টরের সাহায্যে চলে। এটি ভাসমান অবস্থায় ২২.২ নট এবং ডুবন্ত অবস্থায় ২৭ নট গতিতে চলে। টাইফুন ২০টি RSM-52 আন্তঃমহাদেশীয় পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছাড়াও ৫৫৩ mm এর ৬টি টর্পেডো টিউব দ্বারা সজ্জিত। এছাড়াও টাইপ 53 টর্পেডো বহন করে। এর রয়েছে 9K38 ইগলা স্যাম সিস্টেম। ১৯৮১ সালে টাইফুন ক্লাস সাবমেরিন রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়ে এখন পর্যন্ত সার্ভিস দিয়ে যাচ্ছে। রাশিয়া টোটাল ৮টি সাবমেরিন বানানোর পরিকল্পনা করলেও বানানো হয় ৬টি, যার মধ্যে ২টি স্বাভাবিকভাবে সার্ভিস থেকে অবসরে যায়। বাকি 4টি ভাঙারি মাল তথা স্ক্র্যাপ করার জন্য রাশিয়াকে চাপ দেয় USA। এমনকি তারা সাবমেরিনগুলো ভাঙার জন্য অর্থায়নও করে। যাই হোক, মার্কিন অর্থায়নে 3টা সাবমেরিন ভাঙার পর পুতিন ক্ষমতায় এসে অবশিষ্ট একটা সাবমেরিনকে সার্ভিসে রাখার নির্দেশ দেন। আর বর্তমানে এই একটা টাইফুনই সাগর দাপিয়ে বেড়াচ্ছে। আপনার কোনো ভিডিও রিকোয়েস্ট থাকলে জানিয়ে দিতে পারেন নিচের কমেন্ট বক্সে। এখনকার মতো এতটুকুই। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ। वाह, वंडरफुल वीवर, क्या शानदार किस्म की टाइफून क्लास सबमरीन है। बांग्लादेश को इसको डेफिनेटली बाय करना चाहिए। बांग्लादेश की नेवी की ताकत को इंक्रीज करने के लिए 2025 में ऐसी ही सबमरीन को बांग्लादेश में लाना होगा, ताकि बांग्लादेश की नेवी के शोबे को, सेक्टर को और भी ज़्यादा इंक्रीज किया जा सके। इंशाल्लाह आई होप के बांग्लादेश की जो मौजूदा गवर्नमेंट है इसको बाय करने में डेफिनेटली कामयाब हो। तो व्यूअर, अगर आप लोगों को मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा।
मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।